প্রথমত একটা ধন্যবাদ দেবদার মতন মানুষকে, প্রথমত একটা ধন্যবাদ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে, যে এমন একটা প্রজেক্টকে সামনে নিয়ে আসা যেটা হয়তো কেউ কোনো দিন প্রডিউসার পাওয়া যেত না বা ভালো করে মানুষের কাছে আসতো না। এই প্রজেক্টটা বিনোদিনী, তার একটা পোস্টার বেরিয়েছে, আমরা এখন সেটাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই পোস্টারটা কেমন হয়েছে সেটাকে নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালিতে এই প্রজেক্টটাকে সামনে নিয়ে আসা বা এই প্রজেক্টটাতে 2-2.5 কোটি টাকা ইনভেস্ট করা, এটা দেবদার প্রোডাকশন হাউস শুধু নয়, প্রমোদ ফিল্মসও করছে, মেনলি প্রমোদ ফিল্মসই হয়তো করছে, কিন্তু দেবদার যে সাপোর্টটা, এইটা খুব 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 মারাত্মক বিষয়। কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা চাইলে এরম ধরনের কেন ছবি করবে, তারা জানে যে ভাই আমরা মানে এ ধরনের ছবি কেউ যেখানে ইনভেস্ট করতে চাইছে না, যে বক্স অফিস নেই, এই নেই, ওই নেই, সেই নেই, কিন্তু একটা সত্যি ঘটনা, এরকম একটা ঘটনা, এরকম একটা জ্বলন্ত ঘটনাকে তুলে আনা, এইটা কিন্তু খুব 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 জরুরি ছিল। এবং সবথেকে বড় কথা, বানালে ভাই গ্র্যান্ড স্কেলে বানাও, নাহলে বানিও না, পরিষ্কার কথা। তো এই জিনিসটা বুঝে গেছে ওরা, যে খাদান বানিয়েছে দেখো কত গ্র্যান্ড স্কেলে বানিয়েছে, তারা কিন্তু কম্প্রোমাইজ করেনি। সেম সিমিলার এই যে ছবিটা, মানে তোমার বিনোদিনী একটি নটির উপাখ্যান, এটাও গ্র্যান্ড স্কেলে বানানো ছবি। কিন্তু টিজার দেখে তোমরা বুঝতে পেরেছো, আজকে পোস্টারটা ড্রপ করা হয়েছে আজকে রবিবার 1, এবং আজকে একটা শুভ দিন বলা যেতে পারে, ভালো দিন, ছুটির দিন। তো 11টার সময় .11টায় ড্রপ করা হয়েছে। আমি সরি ফর দ্যাট, আমার লেট হলো এই পোস্টারটাকে নিয়ে কথা বলতে গিয়ে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আজকে একদম মিউজিকের সঙ্গে এই পোস্টারটাকে ড্রপ করা হয়েছে। বন্ধুরা, আমরা একটু দেখবো। আমি শুধু দেবিয়ান্সদের একটাই কথা বলবো, যে এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি কিন্তু, হ্যাঁ, মানে এখানে কিন্তু এমন না যে ওই ছবিটা দেখলাম, এই ছবিটা দেখলাম না, এরকম নয়। এই ছবিটা কিন্তু দেখতে হবে ভাই, এই ছবিটা দেখলে আমরা অনেক কিছু জানতে পারবো। আমি সত্যি বলছি, আমি বিনোদিনী একটি নটির উপাখ্যান, বিনোদিনী ক্যারেক্টারটা সম্পর্কে আমার ধারণাই খুব কম। স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হলো, তো এই যে ইতিহাসটা, এটা আমি জানি না, জানতে অসুবিধা কোথায়? এবং এটা যখন সিনেমার মাধ্যমে দেখবো, সেটা যদি আমাকে প্রপারলি এন্টারটেন করতে পারে, অ্যাট দ্য সেম টাইম একটা মানে ইনফোটেনমেন্ট দিতে পারে, মানে এন্টারটেনমেন্ট উইথ ইনফরমেশন, এটা যদি দিতে পারে তাতে ক্ষতি কী? এবং এখানে দেখো কি সুন্দরভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। একটা জিনিস তো আমি বারবার বলবো, যে এই পোস্টারটার ভিতরে সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে গ্র্যান্ড স্কেল। আবার বলছি, রুক্মিণীদিকে রানী লাগছে, রানী লাগছে রুক্মিণীদিকে, মানে এই রানী রাজকীয় একটা ব্যাপার, এটা যেন মনে হচ্ছে গ্র্যান্ড কিছু দেখছি। আমি বারবার বলছি না, ভানসালি লেভেলে কিছু একটা দেখছি, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে এই পোস্টারটার ক্ষেত্রে হয়েছে। রুক্মিণীদিকে ফ্রন্টে রাখা হয়েছে, রানী লাগছে, এবং কৌশিক গাঙ্গুলিকে রোগা লাগছে, এটা অদ্ভুত ব্যাপার। এটা কে লক্ষ্য করেছে জানি না, কৌশিক গাঙ্গুলিকে বেশ ভালো লাগছে, একদম অন্য একটা লুক লাগছে। কৌশিক গাঙ্গুলি এরকম লুকে আমরা কোনো দিন দেখিনি, অন্তত আমার মনে পড়ছে না। এবার পরবর্তীতে এদিকে যাকে রয়েছেন, আমার নামটা ঠিক জানা নেই, ওনাকেও ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। এবং মিডল অফ দ্য রোডে দেখো অডিয়েন্স বসে আছে, এবং মাঝখানে চৈতন্য সেজেছিলেন বিনোদিনী, সেইখানে নাকি শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, এবং শ্রীরামকৃষ্ণ সেখান থেকে একটা মানে একটা সমাধিস্থ সমাধিস্থ এরকম টাইপের হয়ে গিয়েছিলেন, এরকম কিছু নানান কথা আমি দেখলাম। আমি যতটুকু যা জানতে পেরেছি আর কি এইটুকু টাইমের ভিতরে, মানে টুকটাক ঘাঁটাঘাঁটি করে, তো সেই যে একটা মানে ওটা কিন্তু রুক্মিণী বলছি, রুক্মিণীদি এত ভালো পারফরমেন্স দিয়েছে, যে রুক্মিণী পুরো ওটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে। তো এখানে না আমার কোথাও গিয়ে মনে হয় ওই যে পারফরমেন্সটা, ওটার উপরে খুব মানে জোর দেওয়া হবে, কারণ ওটার পর থেকে কিন্তু বিনোদিনী দাসী কিন্তু বদলে যায়। বিনোদিনী দাসী নামটা কিন্তু রাখাই হয়নি সিনেমাটা দাসী কেন ব্যবহার করা হবে একটা ফিমেল সেন্ট্রিক ছবিতে, একটা ফিমেলকে দাসী কেন বলা হবে? তাই বিনোদিনী একটি নটির উপাখ্যান বলা হয়েছে। তো এটা জাস্ট তোমরা দেখো, যেখানে অডিয়েন্স বসে আছে, কত অডিয়েন্স বসে আছে। এই পোস্টারটা কিন্তু অনেক দিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পোস্টারটার আলাদা করে রিয়াকশন করবো, কেউ তো আমাকে কিছু বললই না। আমি জানি না মানে এই ছবিটাকে নিয়ে কতজনের এক্সাইটমেন্ট আছে, আমার খুব এক্সাইটমেন্ট আছে ভাই, আমি দেখতে যাবো এই ছবিটা হলে, কারণ আমার খুব জানার ইচ্ছা, এবং এই গ্র্যান্ড স্কেলটাকে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা। দেখো দেবদার ছবিতে আমরা গ্র্যান্ড স্কেল দেখি, খুব ভালো লাগে, জিদ্দার ছবিতে আমরা গ্র্যান্ড স্কেল দেখি, খুব ভালো লাগে, বুম্বাদার ছবিতে দেখি, ভালো লাগে, কিন্তু আমাদের রুক্মিণীদির ছবিতে, একটা ফিমেল ওরিয়েন্টেড ছবিতে এরকম একটা গ্র্যান্ড স্কেল দেখবো, সেটা তো আমাদের একটা আনন্দের ব্যাপার, তাই না, গর্বের ব্যাপার, তাই না? সেটাও কিন্তু আমাদের দেখাটা খুব জরুরি, কারণ যদি দেখি তাহলে আরও বড় বড় ছবি বাংলায় হবে, একা দেবদা জিদ্দা তাদের ছবিতেই শুধু কেন হবে, সবার ছবিতে হবে, তাই না? আর গ্র্যান্ড ছবি হওয়াটাই তো খুব জরুরি। তো এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মতামত, আমার জাস্ট লুক অ্যান্ড ফিল দেখেছিলাম, সেই লুক অ্যান্ড ফিলেই আমি ভাই মোহিত হয়ে গেছিলাম, আমি এই ছবিটা দেখতে যাবো, এইটা কিন্তু আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছিল। তো আমার এখানে আমি রুক্মিণীদির চোখের কথা বলবো, যে অভিনেত্রী চোখ দিয়ে পারফরমেন্স দিতে পারে না, তুমি চোখের দৃঢ়তাটা দেখো, কি ভালো দৃঢ়তা,
এবং তার মানে ওই চৈতন্য সেজ সাজ সেটা দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি, এবং এই পুরো গল্পটা জানার জন্য আমি ওয়েট করে বসে আছি। জানি না, মানে আমি খুব 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 এক্সাইটেড এই পুরো বিষয়টা দেখার জন্য। 23শে জানুয়ারি আসছে ছবিটা, এবং এখানে বলা হয়েছে বঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তি অভিনেত্রী বিনোদিনী দাসের জীবনের কাহিনী নিয়ে আপনাদের কাছে আসছি। জানুয়ারি 23 তারিখ বিনোদিনী একটি নটির উপাখ্যান, আমাদের বিনম্র নিবেদন সেই কিংবদন্তি অভিনেত্রীর উদ্দেশ্যে। এইটা কিন্তু তারা জানিয়েছে, এবং এই পোস্টারটা কিন্তু হলে হলে আগেই পড়ে গিয়েছিলো। আমাকে অনেক দেভিয়েন্সরা পাঠিয়েছিল যে দাদা দেখো এরকম একটা পোস্টার পড়ে গেছে অলরেডি, তুমি দেখে করো। আমি তখন বলেছিলাম অফিসিয়ালি আসুক, মানে এখন অবধি পাবলিকালি অ্যানাউন্স করা হয়নি, পাবলিকালি চলে এলো। এবার কিন্তু আমার মনে হয় যে তোমার মানে এই পোস্টারটা সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে বিনোদিনীর ক্ষেত্রেও কেমন একটা জিনিস হচ্ছে বলো তো, বিনোদিনীর ক্ষেত্রে এমন জিনিস হচ্ছে যে যেটাই আসছে সেটা খুব ভালো আসছে। মানে আমি চাইলেই হয়তো এখন খাদান নিয়ে অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও টিডিও তৈরি করতে পারতাম, আজকে দারুণ ব্যবসা ট্যাবসা করছে আর কি। কিন্তু আমি করবো, ইন ফিউচার করবো, আমি করবো না বলছি না। কিন্তু আমার মনে হয় এই মানে সিনেমাটা হয়তো এবছরে ফার্স্ট হিট সিনেমা হতে চলেছে, এটা হতে পারে। জানি না দেবদার ক্যামিও থাকবে কি থাকবে না, কি হবে কি হবে না, আমরা তো কেউ কিছু জানি না, আমরা বাকিটা ছবিটা দেখলে বুঝতে পারবো। তবে দেবদাকে স্যালুট একটা, কারণ এরকম একটা ছবিকে সাপোর্ট করার জন্য, এরকম একটা ছবিকে ব্যাক করার জন্য, সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে পোস্টারটা, ভীষণ ভালো লেগেছে, ভীষণ প্রমিসিং লাগছে। এবং যে কটাই দেখছি ওই যে বললাম একটা স্কেল আছে, একটা গ্র্যান্ড ব্যাপার আছে। মানে আমি 100 টাকা দিয়ে টিকিট কাটবো, আমি 150 টাকা দিয়ে টিকিট কাটবো, আমি কিছু পাবো ভাই, আমি স্কেল পাবো, আমি দেখতে পাবো কিছু। সেই জিনিসটা কিন্তু প্রমিস করছে সিনেমাটা বারবার। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।